গ্রামের প্রতি সবসময় অন্যরকম অনুভূতি, মায়া, মমতা কাজ করে। ভীষণ ভালোবাসি গ্রামকে, এতটাই ভালোবাসি, সেই ভালোবাসার কথা আসলে কখনো বর্ণনা করে শেষ করা যাবে না, কাউকে বলেও বোঝানো যাবে না। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, টিনের ঘর, গাছগাছালি সব প্রকৃতি ঘেরা আমাদের এই বাড়িটি। ভীষণ মায়া ভরা এই বাড়িটি। এ বাড়ির প্রতি যে কী একটা মায়া, সে মায়া কখনোই আপনাদেরকে বোঝাতে পারবো না, আমি ভিডিওতে প্রকাশও করতে পারবো না সেভাবে। অন্তরটা আসলে কেমন যে করে। এই সবুজ গাছগাছালির প্রতিও একটা অন্যরকম মায়া, নারীর টান, গ্রামের টান, সব কিছুর টান। কথা বলতে বলতে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম। গ্রামের এই প্রকৃতির দৃশ্য মনটা একদম কেড়ে নেয়। বৃষ্টি হলে এই টিনের ঘরে বৃষ্টির টাপর টুপুর শব্দ শুনতে খুব ভালো লাগে, আমার কাছে ভীষণ ভালো লাগে, দারুণ অনুভূতি হয়। এই যে পাখির বাসা দেখতে পাচ্ছেন, পাখিগুলো বাসা বেঁধেছে গাছের মগডালে। মগডাল মানে একদম উঁচু ঢালে, যাতে কেউ না ভাঙতে পারে। সুপারি গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ সব কিছু মিলাইয়া আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের গাছ আছে। দেখলেই একটা অন্যরকম অনুভূতি হয়, অন্যরকম মায়া লাগে, শান্তি লাগে। ছায়া ঘেরা আমাদের এই গ্রাম, মায়ায় ঘেরা আমাদের এই গ্রাম। বাড়ির প্রতি খুব একটা মায়া লাগে, যে মায়ার কথা আসলে কখনো কাউকে বলে বোঝাইতে পারবো না। ভীষণ ভালো লাগে আমার এই গ্রামখানি। পুকুরের পানিতে শ্যাওলা পড়ে ভরে গিয়েছে, পানি নেই। পুকুরটা আসলে ভরাট করে দিব, এর জন্য পুকুরে পানি নেই। পুকুর পাড়ে এই যে গাছগুলো, কি সতেজ জার্মানি লতাগুলো, মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভিডিও করছিলাম আর মনে মনে ভাবছিলাম লতাগুলো আমার সাথেই মনে হয় কথা বলছে। গাছেরও জীবন আছে, গাছেরও প্রাণ আছে, গাছও কথা বলতে পারে মানুষের সাথে। কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরে আছে। এক অদ্ভুত ভালো লাগা আর ভালোবাসার গ্রাম আমার, মায়া ভরা গ্রাম আমার। কচুর শাক সব কিছুই আমার গ্রামের আছে, নেই এমন কোনো জিনিস নেই। গ্রামকে ভীষণ ভালোবাসি। আপনারা গ্রামকে কতটুকু ভালোবাসেন জানি না, আমি আমার গ্রামকে মন দিয়ে ভালোবাসি। কথা বলতে বলতে আসলে আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। আমার এই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। আশা করি সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।